আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টেক হাবিবের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের ধারাবাহিক টিউটোরিয়াল শুরু হতে যাচ্ছে। তো আমরা এখানে 18টা পয়েন্টের উপরে আলোচনা করব, যেটা বেসিক ধরা যায়। তো আসুন দেখি কি কি বিষয়ে আলোচনা হবে। 1 নাম্বার এখানে আছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের বেসিক ধারণা। 2 নাম্বার মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ইম্পর্টেন্ট শর্টকাট কি। 3 নাম্বার ব্যাক স্টেজ পরিচিতি এবং ব্যাক স্টেজ সমগ্র। 4 নাম্বার ইন্টারফেস পরিচিতি ও কাস্টমাইজেশন। 5 নাম্বার স্লাইড তৈরি করা ও সংশোধন করা। 6 নাম্বার পাওয়ার পয়েন্টের স্লাইড ও কন্টেন্ট এডিট করুন আউটলাইন প্যানেল থেকে। 7 নাম্বার প্রেজেন্টেশন স্লাইড রান করানো। 8 নাম্বার স্লাইড সমূহকে সেকশনে সাজানো, স্লাইডে ইমেজ যুক্তকরণ, প্রেজেন্টেশন রান করানো। 9 নাম্বার পাওয়ার পয়েন্ট স্লাইডে ইমেজ ক্লিপ আর্ট যুক্ত করা। 10 নাম্বার স্লাইড মাস্টার স্লাইডের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন ও গ্রাফিক্স যুক্ত করা। 11 নাম্বার স্লাইড মাস্টারের মাধ্যমে সকল স্লাইডের টাইটেল এর ডিজাইন পরিবর্তন করা। 12 নাম্বার স্লাইড সাজাতে শেপের ব্যবহার সকল। 13 নাম্বার পাওয়ার পয়েন্টে থিম নিয়ে কাজ করা, থিম চেঞ্জ করা, থিমের কালার চেঞ্জ করা, ফন্ট চেঞ্জ করা, কাস্টম থিম সেভ করা। 14 নাম্বার স্লাইডে টেবিল, স্মার্ট আর্ট অ্যান্ড চার্ট যুক্ত করা। 15 নাম্বার স্লাইডের টেক্সটকে কাস্টমাইজ করা। 16 নাম্বার স্লাইড ট্রানজিশন অ্যাপ্লাই করা। 17 নাম্বার স্লাইডে অডিও অ্যান্ড ভিডিও অ্যাড করা। 18 নাম্বার একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ফাইলকে কিভাবে বিভিন্ন ফরম্যাটে সেভ করবেন। তো এই যেগুলো পড়া হইল এগুলো হইল বেসিক ধারণা। যারা একদম পাওয়ার পয়েন্ট সম্পর্কে জানেন না তারা যদি এই টিউটোরিয়ালটা দেখেন তাহলে তাদের পাওয়ার পয়েন্ট সম্পূর্ণ আয়ত্ত হয়ে যাবে। এরপরেও পাওয়ার পয়েন্টের যে টিপস এবং ট্রিক্সগুলো আছে এগুলো আমি আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আগামী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানানো হলো। আল্লাহ হাফেজ।